ভীষণ মজাদার মাছে ভাতে বাঙালি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে থাকছে রুই মাছের মাথা দিয়ে দেশি জাতায় ভাঙা মাসকলাইয়ের ডাল দিয়ে লাউয়ের একটা অসম্ভব মজার রেসিপি, যেটা রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। সবজি হিসেবে অনায়াসে এক বাটি খেয়ে নিতে পারবেন, যেটা রাতে আর কোনো ভাত খাওয়ার প্রয়োজন হবে না। মাসকলাইয়ের ডাল নিয়েছি 1 কাপ পরিমাণ। মূল উপকরণগুলো আগে দেখিয়ে দিচ্ছি। এই ডালটা জাতায় ভাঙা, এটা মেশিনে ভাঙা না, তাই এটা একদম ধপধপে সাদা না। মেশিনে ভাঙা ডালটা আমার খুব বেশি ভালো লাগে না, তা আমি আজকে জাতায় ভাঙা অর্থাৎ হাতে ভাঙানো ডালটা নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ক্লিন হয় না, ধবধবে সাদাও হবে না, এটা একটু এরকমই থাকবে। এই ডালটা কিন্তু ভাজার পরে এটাকে জাতায় ভাঙা হয়েছে, সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এটা আমার নিজের কোনো ঘরের ডাল না, তাই আমি বাজার থেকে মামার কাছে গিয়ে বলেছি, মামা আমাকে জাতায় হাতে ভাঙা ডালটা দিবেন, তো আমাকে এই ডালটা বের করে দিয়েছে। আমি সেখান থেকে নিয়ে এসে 1 কাপ পরিমাণ নিয়েছি। রুই মাছের মাথাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটি রুই মাছের মাথা নিয়েছিলাম। অনেকে দেশি মাছের মাথাগুলো খেতে পছন্দ করেন না, কারণ একটা আষ্টে গন্ধ থাকে। একটু লেবুর রস, হলুদ গুঁড়ি, লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, বারবার করে পানি বদলে বদলে। চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানি দিয়েও ক্লিন করার জন্য, তাহলে একদমই আষ্টে গন্ধ আসবে না। আজকের রেসিপি ফলো করলে পারফেক্টভাবে আপনারা লাউ আর মাসকলাইয়ের ডালের এই রেসিপিটা তৈরি করতে পারবেন। একদম কোনো রকমই রুই মাছের মাথার কোনো গন্ধ আসবে না। লাউ নিয়েছি ছোট সাইজের একটা, একদমই খুবই ছোট ছিল, একদম কচি গাছের লাউ ছিল। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আসি ডালের ব্যাপারে। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। শুকনায় ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু ডালটা ধোয়ার পরে ভিজা ছিল। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ডালটাকে এইভাবে নেড়ে চেড়ে ভিজিয়ে রেখে দেবো, যেন ডালটা খুব সফট হয়ে যায়। চেষ্টা করবেন ডালগুলো ধোয়ার সময় একটা পাতিলে নিয়ে ধোয়ার জন্য, তাহলে উপরে কিন্তু ডালের যে কাঁচা চামড়া থাকে সেটা বেশি উঠবে, অনায়াসে এটা ফেলে দিতে পারবেন। জাফিতে করে ধুলে অনেক সময় দেখা যায় ভাসা না ধোয়া যায় না, ধোয়া যায় না, তাই এটা কিছুটা থেকে যায়। চেষ্টা করবেন পাতিলে করে পানি দিয়ে ভালোভাবে ডালটা ক্লিন করে নেওয়ার জন্য। এখন মূল রান্নায় চলে আসছি। চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2টি সবুজ এলাচ, 1 টুকরো দারুচিনি দিয়েছি, ছোট ছোট 2 টুকরো করে দিয়েছি। খুব ভালোভাবে একটু ফ্লেভার আসলে পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ দিয়ে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ দূর করে নেব। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য, জিরে বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে জিরে বাটাটা স্কিপ করতে পারেন, আমার কাছে বেশ ভালো লেগেছে তাই আমি এখানে জিরে বাটাটা ব্যবহার করেছি। সবগুলো উপকরণ একসঙ্গে দেওয়ার পরে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ দূর করে নেব, অর্থাৎ কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। ধনিয়ার গুঁড়ি দিয়েছি আমি এখানে 1/2 চা চামচেরও একটু বেশি, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, হলুদ গুঁড়ি দিয়েছি সুন্দর একটা কালারের জন্য, চাইলে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু মাছ ব্যবহার করেছি তাই আমি চেষ্টা করেছি এখানে হলুদ মরিচটা ব্যবহার করার জন্য, যেন খুব সুন্দর একটা কালার হয়। ধনিয়ার গুঁড়িটাও পরিমাণ মতো দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে লবণ দিয়েছি স্বাদ মতো। শুরুতে লবণটা কম ব্যবহার করতে হবে। এ ধরনের রেসিপিতে কিন্তু লবণ বেশি হলে খেতে একদমই ভালো লাগে না। নেড়েচেড়ে খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট সাইজের 2 টুকরো মাছও দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল মাছ এবং মাথাতে তো আর বেশি পরিমাণে মাছ থাকে না, আলাদা করে 2 টুকরো মাছ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 2.5 মিনিটের মতো, যেন মাছের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি মাছের মাথার যে সাইডের অংশগুলো আছে সেখান থেকে কিছুটা মাথার অংশটা তুলে রেখে দেব, মাছ 2 টুকরা রেখে দেব। এই মেন উপকরণই হচ্ছে রান্নার টেস্টটার জন্য এটা। এই কাজটা যদি করতে পারেন রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। কিছুটা অংশ মাছ আমি রেখে দেওয়ার পর আগে থেকে ডালটা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডার করার পর, পেঁয়াজ মরিচ সহ ব্লেন্ডার করার পর ভিজিয়ে রাখার পর ওই ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব।
একটু 1-1.5 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ তো কষাতে পারবো না, ডাল যেহেতু নিচে লেগে যাবে। আমি এখানে গরম পানি দিয়ে দেব। চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু খুব সহজেই ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা খুব সুন্দর আসবে। রান্নার টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। মাছের যে মাথার অংশগুলো আমি তুলে রেখেছিলাম সেটা যদি পরে ব্যবহার করি রান্নায়, তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ডালে পানি দেওয়ার পর কিন্তু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। বলক উঠে আসার পরে আবারও নেড়েচেড়ে এখানে লাউগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পুরোপুরি লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। লাউটা যখন বেশ অনেকটাই 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আগে থেকে যে মাছের অংশগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও জাল করে নেব। খুব ভালোভাবে যখন আবারও 2-2.5 মিনিটের মতো জাল করে নেওয়া হবে, তখন পারফেক্টভাবে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাছগুলোও কিন্তু লাউয়ের সঙ্গে ডালের সঙ্গে মিশে গিয়েছে। এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা আপনারাও পাবেন। বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দেব। এটা ঝালের জন্য দিচ্ছি না, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। একটু মাথাটা খুঁটে দিবেন যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ধনিয়া পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ এই রান্নার টেস্ট কিন্তু ধনিয়া পাতার কাঁচামরিচ বেশি পরিমাণে দিলে রান্নার টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। এটা যারা এভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন তারা ভালো বলতে পারবেন। রান্না কমপ্লিট হয়েছে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে ছড়িয়ে যায়। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাল্লাহ ততটাই লোভনীয় হয়েছিল। রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনায়াসেই খেতে পারবেন। একবার তৈরি করলে বাসার সবাই আপনার কাছে দ্বিতীয়বার তৈরি করার জন্য রিকোয়েস্ট রাখবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করে দেবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।